নমস্কার, আমি শতবর্ত। অসময়ে আপনাদের একটি লাইভ ভিডিও নিয়ে এলাম এবং অসময়ে আসা 12th ম্যানের মানে আপনারা জানেন যে কিছু না কিছু আপডেট থাকে। কিন্তু এই আপডেট যে ভিডিওটা আমরা করছি এই মুহূর্তে রেকর্ড, সেটা সিনিয়র দলের জন্য নয়, সম্পূর্ণভাবে রিজার্ভ দল এবং সেই দলের টিম এবং প্লেয়ার এবং আম সেই রিলেটেড আপডেটস, ইম্পোর্টেন্ট প্লেয়ারকে নিয়ে আপডেট, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আ বেশি কথা না বাড়িয়ে প্রথমেই যে বিষয়ে আসবো, আমি একটু আগে যে আপডেটগুলো আপনাদের দিতে চাই সেগুলো জানিয়ে দিই এবং খুব ছোট্ট একটা ভিডিও করছি। এর লেংদি হবে না। আপনারা জাস্ট আপডেটের জন্যই ভিডিওটা দেখবেন। 12th ম্যান এক্সক্লুসিভলি সবসময় আপনাদের কাছে সঠিক সময়ে সঠিক খবর নিয়ে আসে। প্রথমেই যে ইম্পোর্টেন্ট আপডেট যেটা দেব সেটা হচ্ছে যে এখন রিজার্ভ দলের কিন্তু দল গঠনও সম্পূর্ণ আ শেষ পর্যায়ে তড়িঘড়িতে চলছে এবং রিজার্ভ দলও কিন্তু যথেষ্ট শক্তিশালী করছে। আপনারা শীর্ষকর্তার বক্তব্য শুনেছেন যে এবছর কিন্তু শুধু সিনিয়র দল নয়, রিজার্ভ দল এবং অন্যান্য দল এবং মহিলা দলটা আমরা গতকালও জানিয়েছিলাম। মহিলা দলের পিছনেও কিন্তু প্রচুর পরিশ্রম করা হচ্ছে, অর্থ ব্যয় করা হচ্ছে। তো দল কিন্তু ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গলের মতোই তৈরি করছে। তো সেক্ষেত্রে প্রথম ইনক্লুশন আমরা গতকাল আপনারা বিভিন্ন গ্রুপে এবং টর্চ বেয়ারারের একটা পোস্টে আপনারা জানতে পেরেছিলেন একটি ফরওয়ার্ড প্লেয়ার, আমি যদি নাম ভুল না করি সিজাস টিপি, আমি আরেকবার দেখে নিচ্ছি। আমার একটু মানে একদম নতুন নাম তো মাঝে মাঝে ভুল হয় আর কি। প্লেয়ারটির নাম হচ্ছে সেজাস না সিজাস, সিজাস, হ্যাঁ সিজাস টিপি, 20 বছর বয়সী স্ট্রাইকার, কেরালা ব্লাস্টার্স এফসির রিজার্ভ বা জুনিয়রে খেলতো। সেখান থেকে নেওয়া হয়েছে তাকে এবং তাকে কিন্তু ওয়ান অফ দ্য আপকামিং স্টার্স বলা হচ্ছিল। কেরালা ব্লাস্টার সমর্থকদের মধ্যেই সে অত্যন্ত জনপ্রিয় ছিল, যেরকম ভাবে আমাদের জুনিয়ররা কুশ ছেত্রী, যেরকম ভাবে আমান আমাদের আমাদের সকলের মধ্যে জনপ্রিয়, সেরকম এই প্লেয়ারটিও কিন্তু কেরালা ব্লাস্টার সমর্থকদের মধ্যে জনপ্রিয় ছিল এবং তাকে কিন্তু ইস্ট বেঙ্গল এই বছর সাইন করিয়েছে রিজার্ভের জন্য। এটা আপডেট এসছে গতকাল। আজকে আমরা একটা এক্সক্লুসিভ আপডেট দিচ্ছি। সেই আপডেট হচ্ছে বাথালা সুনীল, শ্রীনিধি ডেকানের 20 বছর বয়সী তারকা, তারকা বলবো না, উদীয়মান প্লেয়ার এবং তিনি সেন্ট্রাল ডিফেন্সের প্লেয়ার। আমি একটু ওর ডিটেলগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এক সেকেন্ড। ওর ডিটেলস যেটা বলার, ও কিন্তু এই মুহূর্তে শ্রীনিধির প্লেয়ার হিসাবে রয়েছে এবং ওর যে সমস্ত জায়গায় ও এক্সেল করেছে সেই জায়গাগুলো একটু শেয়ার করি আপনাদের সাথে। সন্তোষ ট্রফি 2023-24-এ ও কিন্তু খেলেছে। আইএফএ শিল্ডে সেকেন্ড প্লেস হয়েছিল 20-21 সালে, সেই টিমে ও ছিল। আই লিগ ফার্স্ট ডিভিশন 2020 থেকে 24 খেলেছে। রিলায়েন্স ইউথ ডেভেলপমেন্ট লিগ খেলেছে। স্ট্যাফোর্ড এফসির 22-23 সিজনে খেলেছে। ইন্ডিয়া ক্যাম্প আন্ডার 16 ও সিলেক্টেড হয়েছিল 2019-20। বিসি রয় ট্রফি খেলেছে। সাব জুনিয়র আন্ডার 15 ন্যাশনাল খেলেছে। তো সেই জায়গা থেকে এই মুহূর্তে কিন্তু ওর কারেন্ট ক্লাব, ও হায়দ্রাবাদের প্লেয়ার, তেলেঙ্গানার প্লেয়ার, হায়দ্রাবাদ প্লেয়ার, শ্রীনিধি ডেকান এফসিতে কিন্তু ওর কারেন্ট ক্লাব। সেখান থেকে ও কিন্তু সরাসরি জয়েন করছে ডান পায়ের প্লেয়ার, সেন্টার ব্যাক। আমাদের সেন্টার ব্যাক পজিশনে কিন্তু প্রচুর প্লেয়ার ইনক্লুশন করা হলো এই সিজনে, সেন্টার ব্যাক এবং স্ট্রাইকার পজিশনে, যেখান থেকে সাপ্লাই লাইন তৈরি করার চেষ্টা করছে ইস্টবেঙ্গল। সেই সেন্টার ব্যাক পজিশনে প্রায় হাইট 180 সেন্টিমিটার এবং ওজন প্রায় 72 কেজির মতো। আপনারা দেখতে পাচ্ছেন চেহারা ছেলেটির, এখানে হয়তো অতটা বোঝা যাবে না, কিন্তু যথেষ্ট স্টাউট চেহারা এবং অত্যন্ত টেকনিক্যালি সাউন্ড প্লেয়ার বলে আমরা জানতে পেরেছি। খুব ভালো প্লেয়ার। তাকে কিন্তু আনা হয়েছে ইস্ট বেঙ্গলে এবং তার নাম হয়তো আপনারা সময় জেনে যাবেন, কিন্তু আমরা এটা এক্সক্লুসিভলি আপনাদের কাছে আগে জানিয়ে রাখলাম। বাথালা সুনীল ইস্ট বেঙ্গলের নতুন সেন্টার ব্যাক রিজার্ভের কিন্তু জয়েন করে গেছে। এটা ছিল আমাদের প্রথম আপডেট। এর পরের আপডেট, যেটা খুব ইম্পর্টেন্ট আপডেট, আপনাদের সকলের ইন্টারেস্টের জায়গা, সাজি ব্রাদার্সের যে ছোট ভাই
অ্যালেন সাজি, সেই অ্যালেন সাজিকে ইস্টবেঙ্গল কথা বলছিল এবং আপনারা প্রথম 12th ম্যানের মুখেই শুনতে পান যে অ্যালেক্স সাজির ভাই অ্যালেন সাজি কিন্তু ইস্টবেঙ্গলে আসতে চলেছে। সেই অ্যালেন সাজির কি খবর? এখনো কেন সাইনিং এর তার আপডেট আসছে না? সেই অ্যালেন সাজির আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি আজকে। অ্যালেন সাজির দেখতে পাচ্ছেন এটা রিলায়েন্স ডেভেলপমেন্ট, রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন, যেটা ও টিম ইউথ চ্যাম্পস যে টিম, সেই সেইখানের কোনো ম্যাচের ছবি আপনারা দেখছেন অ্যালেন সাজিকে। এবং সেই অ্যালেন সাজির এই মুহূর্তে পর্যন্ত ইস্টবেঙ্গলে না যোগ দেওয়ার খবর বেরিয়ে আসার কারণ হচ্ছে অ্যালেন সাজি কিন্তু এই মুহূর্তে জাপানে ট্রায়ালে রয়েছে এবং জাপানে ও ট্রায়াল দিচ্ছে এবং সেই ট্রায়ালে যদিও সিলেক্টেড হয়ে যায় তাহলে ওর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, আমরা সকলে সেই কামনা করব। ও সেইখানের লিগে খেলুক, সেখানে সুযোগ পেলে সে কিন্তু ওখানেই খেলবে। যদি কোনো কারণে বাই চান্স কোনো কারণে ও সুযোগ পেতে ওখানে সক্ষম না হয়, ওর কিন্তু সরাসরি যোগদান ইস্টবেঙ্গলে হবে। এইটুকু আপনাদের কাছে আপডেট এবং এক্সক্লুসিভ আপডেট 12th ম্যানের তরফ থেকে অ্যালেন সাজির বিষয়ে আমরা নিয়ে এলাম। এটা আমাদের সেকেন্ড আপডেট ছিল। থার্ড আপডেটের যে বিষয়টা সেটা আপনাদের সামনে যেটা বলার, যে আমরা গতকাল মানে গত কয়েকদিন আগেই অ্যানাউন্স করেছিলাম যে ইস্ট বেঙ্গল রিজার্ভের কিন্তু প্র্যাকটিস শুরু হচ্ছে 15 তারিখ থেকে, কিন্তু সেটা একটু পিছিয়েছে। আমরা খবরাখবর নেওয়ার চেষ্টা করে যেটা জানতে পারছি, হয়তো এটাও সম্ভবত আগামীকাল মানে 16 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হতে পারে। সেটারও এখনো কোনো টাইমিং এর নিশ্চয়তা আমরা পাইনি। যদি পাওয়া যায় আমরা নিশ্চয়ই জানাবো আপনাদের টাইমলি, কিন্তু যখনই আমরা যে টাইমে আপডেট পাই এবং সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তো এটা একটা টাইমলি আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। খুব ছোট্ট ভিডিও, 7-8 মিনিটের ভিডিও, আপনারা দেখবেন, ভালো লাগলে একটু লাইক করে দেবেন। আর 12th ম্যান পরিবারের সদস্য না হয়ে থাকলে আমাদের রিকোয়েস্ট, আমাদের পরিবারের স্ট্রেংথ বাড়ান যোগ দিয়ে, এবং 12th ম্যান হিসাবে আপনি নিজেকে গর্ববোধ করুন এবং পুরো এই 12th ম্যান পরিবারটাই কিন্তু আমাদের স্ট্রেংথ এবং 12th ম্যানের ভয়েসই আমরা সব জায়গায় এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এটুকু বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার কোনো লাইভ বা অন্যান্য ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।